কি মারাত্মক লেভেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এতদিন ট্রেনে করে এই ব্রিজটা ক্রস করতাম, ফার্স্ট টাইম আমার লাইফে এই ফারাক্কা ব্রিজ ক্রস করছি আমার এই ব্ল্যাক প্যান্থারকে নিয়ে। নর্থ বেঙ্গল রাইড আজকে থেকে আমাদের শুরু হচ্ছে। আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি, এদিকে পূজাও রেডি হয়ে গেছে অলমোস্ট, ঠিক আছে। ও শুধু জ্যাকেটটা পরবে। আর আমাদের লাগেজ অলরেডি তোমার মাউন্ট করে নিয়েছি, আর টপ বক্সও মাউন্ট করে নিয়েছি। তোমাদের বেরোনোর সময় আমি গাড়ির ভিউটা একবার দেখিয়ে দেবো। তো চলো, অলমোস্ট এখন 10:30 বাজে। অলরেডি শঙ্করদা, বিক্রমদা ওরা সব রাস্তায় ওয়েট করছে আমাদের জন্য। তা চলো, রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি আমাদের গাড়ি সেট আপ রেডি হয়ে গেছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ। আবার আসছি থেকে আমাদের নর্থ বেঙ্গল রাইডে জার্নি শুরু হলো। প্রথমে বাড়ি থেকে বেরিয়ে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আমি ভাবলাম তাহলে আজকের দিনটা গেল মাঠে, দেখলাম আস্তে আস্তে কমে গেছে। আর কল্যাণী হাইওয়ের রাস্তা দারুণ দারুণ। আর রাতের বেলা শহর কলকাতার ভিউ দেখো। আর সবাইকে একবার বলে দিই, উইশ ইউ মেরি ক্রিসমাস। আমরা এখান থেকে ডাইরেক্ট যাবো কাঁচরাপাড়া, ওখান থেকে রাইট সাইডে টার্ন নিয়ে বড়জামালিয়া হয়ে আমরা ফার্স্ট অফিস দেবো শঙ্কর মিষ্টান্ন ভান্ডার। এখান থেকে মোটামুটি 189 কিলোমিটার দেখাচ্ছে। বাড়ি থেকে অলরেডি আমরা 20 কিলোমিটার মতো গাড়ি চালিয়ে চলেছি। তো আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের প্রথম টোল প্লাজা আমরা ক্রস করব। এটা হচ্ছে কাঁচরাপাড়ার আগে টোল প্লাজা সম্ভবত। ওইতে এখন বাজে প্রায় 12:42। অ্যাকচুয়ালি লেট হয়ে গেছে। শঙ্করদা, ওদিকে বিক্রমদা ওরা অফিস থেকে ডাইরেক্ট এসছে, তো আসার ফলে ওদিকে ওদের একটু লেট হয়ে গেছে, তাই বেরোতে আমাদের একটু লেট হয়েছে। প্লাস ঝিরিঝিরি হালকা বৃষ্টিও পড়ছিল এদিকে। তো ফাইনালি আমরা বড় জগলিয়ার দিকে এগোতে চলেছি। আর এদিকে রাস্তার কন্ডিশন মোটামুটি, আর এটা ওয়ান ওয়ে, তো খুব সাবধানের সাথে আমাদের রাতে গাড়ি চালাতে হচ্ছে। সামনেই চলে এসছে বড় জগলি মোড়। আমরা এখান থেকে লেফট টার্ন করব। আমরা এই রোডটাকে ছেড়ে আমরা ধরে নেব NH12। ডান দিকে হচ্ছে কলকাতার রাস্তা। আমরা সোজা গিয়ে এখান থেকে বাঁ দিক টার্ন নেব। এই আমরা NH12 ধরে নিলাম। এখান থেকে আমাদের সোজা চলে যাচ্ছে শিলিগুড়ি। অফ রোডিং তো থাকবেই, রাস্তায় তো সবসময় ভালো থাকলে হবে। খারাপ রাস্তাও থাকবে, ভালো রাস্তাও থাকবে। তো এখানে সব বাসগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে, সব নর্থ বেঙ্গল যাচ্ছে হয়তো। তো আমরাও আস্তে আস্তে হাইওয়েতে উঠে গেলাম। তো আমাদের এই ট্রিপের আজকের দিনের দ্বিতীয় টোল। খুব সাবধানের সাথে এখানে বাম্পার পার হতে হচ্ছে, কারণ সামনে প্রচুর লরি রয়েছে। আমাদের তো টোল লাগবে না, আমরা লেফট সাইডের এদিক দিয়ে বাইকের লেন ধরে নেব। এটা হচ্ছে কৃষ্ণনগর এন্টার করার আগে টোল গেটটা পড়লো। এখান থেকে আমাদের 52 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে। আমরা যেখানে ফার্স্ট অফিস দেবো সেটা হচ্ছে কৃষ্ণনগর। এখন বাজে প্রায় রাতে 2টো। আমরা এখন কোথায় আছি? আমরা আছি এখন কৃষ্ণনগরে আছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। আর খুব সুন্দর রাইড হচ্ছে, রাস্তায় কোনো রকম অসুবিধা হয়নি আমাদের দুজনের, তাই তো? কোনো অসুবিধা হয়নি এক্সেপ্ট ঠান্ডা, খুব ঠান্ডা। এত ভালো জ্যাকেট পরেও আমাদের বেশ ঠান্ডা লেগেছে। তবে এটা আমাদের ফার্স্ট বাইক রাইড করে শিলিগুড়ি, যে মানে পাহাড় যাওয়া প্লাস রাতের ট্রিপ।
তো দুটোই ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো আমরা খুব এক্সাইটমেন্টের জন্যই ভালো লাগছে বেশি। আর এইখানে রয়েছে ইন্ট্রোডিউস করে দিই, সঙ্গদা হাই করো। এই হচ্ছে আমাদের সঙ্গদা, গরিব রাইডার, তোমরা চেনো। আমি গরিব রাইডার। আর এই হচ্ছে গৌরব, আমার এক্স অফিস কলিগ, একসাথে আমরা কাজ করতাম। বিক্রম দা, হ্যাঁ এই হচ্ছে আমাদের সিনিয়র দাদা বিক্রম দা। বিশু এখানে এত ঠান্ডা হয়ে গেছে কেন? আমার ঠান্ডা লাগছে, আমি তো এই হচ্ছে পূজা বাজে ঠান্ডা। এই হচ্ছে শঙ্করদার গাড়ি, এই গাড়িটা শঙ্করদা নিয়ে এসছে, আর আমার হচ্ছে হিমালয়ান নিয়ে। আর গৌরবের ফানটা টোটাল আমরা 3টে বাইক নিয়ে আমরা বেরিয়েছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে আমাদের এই ট্রিপে। তো এখন আমরা একটুখানি টি ব্রেক নেবো, তারপরে আমরা আবার রাইড শুরু হবে। তবে রাতেবেলা রাইড করার মজা একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, কেন খুব হাই স্পিডও আমরা মেনটেন করছি না, অ্যাভারেজ 80 to 90 স্পিড মেনটেন করে চালাচ্ছে গাড়ি। কোনো অসুবিধা হয়নি, রাস্তার কন্ডিশন আপাতত এই অবধি ভালো আছে, মাঝখানে খুব একটা খারাপ পাইনি আমরা। তো আমরা ফার্স্ট স্টপেজ দিয়েছি, এটা হচ্ছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, কৃষ্ণনগর। তোমার ইয়েটা খুব ভালো, ধাবাটা খুব ভালো। ধাবা বলা ভুল, এটা রেস্টুরেন্টই অ্যাকচুয়ালি। আমরা এখানে চা খেতে, এখানে বিভিন্ন তোমার ওই বাসগুলো যেগুলো শিলিগুড়ি যাচ্ছে, ম্যাক্সিমাম বড় বড় বাসগুলো এখানে দাঁড়িয়েছে। স্পেশালি ওয়াশরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, একটু গিয়ার আপ করা হয়ে গেছে, একটু জিরানো হয়ে গেছে, এবার আমরা আবার বেরোবো। আমরা যে 2:30 আমরা শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানকে টাটা বাই বাই জানিয়ে এগিয়ে চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে। এরপরে আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে পাপ্পুদা ধাবা, যেটা হচ্ছে বহরমপুর আকাশের উপরে পড়ছে। তো আর এই হচ্ছে রাতের অ্যাটমসফিয়ার দেখো। আর এই এখন আমরা পেরোচ্ছি কৃষ্ণনগর ব্রিজ, আর এই বাঁ দিকেই হচ্ছে তোমার মায়াপুর। আমরা এখন পুরো সিঙ্গেল লেনে, আর এইরকম দেখো লরি আর বাস পুরো জ্যামে ফেসে গেছি। এখন ঘড়িতে বাজে প্রায় 3:56, অলমোস্ট আমরা বহরমপুর সিটিতে ঢুকে গেছি। কি মারাত্মক লেভেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, ইস ক্রিসমাসের দিনে এরকম অ্যাক্সিডেন্ট, ইস ওই জন্যই আমরা জ্যামে ফেসেছি। সবাই যেন ভালো থাকে, ডিভাইডারে মেরে দিয়েছে। একটা জিনিস দেখিয়ে দিই, এই বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে বহরমপুর টাউন, আর আমরা ধরে নিলাম বহরমপুর বাইপাসের রাস্তাটা। এই রাস্তাটা নতুন হয়েছে, অনেক ব্লগেই দেখেছি যারা ট্রাভেল ব্লগ করে তারা আগে এই রাস্তাটা যখন হয়নি তখন বাঁ দিকের রাস্তাটা ধরে যেত, আর এখন এই বাইপাস ওপেন হয়ে যাওয়াতে অনেকটাই সুবিধা হয়ে গেছে। সুন্দর করে বেরিয়ে গেলাম টোল প্লাজাটা ক্রস করে। আর এই দেখো বহরমপুর সিটিটাকে দেখো সকালবেলায় কি সুন্দর লাগছে। তো এখন বাজে ভোর 4:26, আমরা এখন এন্টার করলাম পাপ্পুদা ধাবা। এখানে আমরা সেকেন্ড ব্রেক নেবো, একটু চা জলপান করব, তারপর আবার নেক্সট রাইড করা শুরু করব। চলো। আর এখানে দেখো কি সুন্দর, এখানে ক্রিসমাসের ডেকোরেশন করে রেখে দিয়েছে এরা। গুড মর্নিং, আমাদের নর্থ বেঙ্গল ট্রিপে আজকে এখন সেকেন্ড স্টপেজ। আমরা এখন দাঁড়িয়েছি বহরমপুর বাইপাসে পাপ্পুকা ধাবা। একটু তোমাদের দেখিয়ে দিই। ধাবাটা খুব সুন্দর ডেকোরেট করা রয়েছে ক্রিসমাস উপলক্ষে। এখন অলমোস্ট বাজে 4:30, আমরা এখন এসেছি। তো এখানে চা আর বিস্কুট ছাড়া আর কিছু পেলাম না। অ্যাভারেজ বলবো, খুব ভালো বলবো না। প্রচণ্ড ঠান্ডা লাগছে, তবে রাইড করে খুব ভালো লাগছে। এটা আমাদের দুজনের খুব স্পেশাল একটা রাইড, কারণ আমরা দুজনে নর্থ বেঙ্গল এইভাবে রাইড করে কোনো দিন যাইনি, প্লাস রাত্রিবেলা রাইড করে তো একেবারেই না।
ঠিক আছে, তো চলো নেক্সট আবার দেখা হবে। তো ঘড়িতে বাজে এখন 5টা 32, সকাল অলমোস্ট হয়ে গেছে। শীতের সকাল তো এখনও সূর্যের আলো ফোটেনি। আমরা এই পাপ্পুদা ধাবাকে টাটা করে আমরা এগিয়ে চলছি মালদা দিকে। সামনেই পড়বে ফারাক্কা, তার আগে সবাই ফুয়েল আপ করে নেবে। আর এদিকে শঙ্করদা রেডি গেছে। পাপ্পুদা ধাবা থেকে একটু চা জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়েছি মালদার দিকে। এরপরে আমাদের নেক্সট স্টপে যাবে পরদেশি ধাবা। তো এখান থেকে পরদেশি ধাবার ডিস্টেন্স দেখাচ্ছে 123 কিলোমিটার। তার আগে শঙ্করদা ফুয়েল আপ করেই নেবে আমার বললো। আর এদিকে গৌরবও পেছনে রয়েছে আমার, ও ফুয়েল আপ করে নেবে। আমিও ভাবছি ফুয়েল আপ করিয়ে নেবো। আর এখন বাজে ঘড়িতে অলমোস্ট 5:30, সকাল হয়ে গেছে বলতে গেলে। এখনো সূর্যের দেখা নেই, যেহেতু এটা শীতের সকাল। একটা নাইট রাইডের একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আমি কখনোই প্রেফার করি না নাইট রাইডের, কিন্তু উপায় নেই, আমাদের ছুটিও সেরকম মানে কোম্পানি থেকে দেয়নি, তো সেই জন্য আমরা নাইট রাইড করছি। আর আমরা শিলিগুড়িতে স্টে করবো, ডাইরেক্ট আমাদের যে হোমস্টে বুকিং করা রয়েছে সেইখানে গিয়ে উঠবো। ফারাক্কা এন্টার করার আগে এই টোল প্লাজাটা পড়বে। আর আমরা বাইকের তো টোল লাগে না, আমরা বাইকের লেনটা ধরবো। এদিকে ভিএলসি মিডিয়া প্লেয়ারগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা তা অবস্থা। আর আমরা এই 5 নম্বর টোল প্লাজা ক্রস করছি। আর এখানে ওই যে বিক্রমটা শঙ্করদা ওরা আগেই এসছে। তো এখন ফুল আপ করতে এসেছি। তো আমরা টুয়ার্ডস ফারাক্কার দিকে এগিয়ে চলেছি। আর ডান দিকে দেখো সূর্যটা উদয় হয়েছে, কি সুন্দর লাগছে এই সকালে গাড়ি চালাতে। এখান থেকে ফারাক্কা 7 কিলোমিটার, এই যে সেই রেল লাইন। এতদিন আমরা ট্রেনে করে শিয়ালদা থেকে যখন আমরা বেঙ্গলে যেতাম, তখন এই ট্রেন থেকে আমরা এই রোডটাকে দেখতে পেতাম। আর এখন আমরা রোড দিয়ে যাচ্ছি আর ট্রেন লাইনটাকে এদিক দিয়ে দেখছি। তো এতদিন ট্রেনে করে এই ব্রিজটা ক্রস করতাম, ফার্স্ট টাইম আমার লাইফে এই ফারাক্কা ব্রিজ ক্রস করছি আমার এই ব্ল্যাক প্যান্থারকে নিয়ে। দেখো বাঁদিকে জলের লেভেল দেখো, আর ডান দিকে, আর এদিকে সূর্যের ভিউটা দেখো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে দারুণ। এদিকে ভিউটা এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। আর তোমরা অনেকেই হয়তো জানো এখানে টোটাল কটা লক গেট আছে। যারা জানো তারা প্লিজ কমেন্ট করে জানিও যে কটা লক গেট আছে এখানে টোটাল। ঘড়িতে এখন বাজে 7:31। আর কি সুন্দর ভিউ, সূর্যের আলোটা পড়েছে জলের মধ্যে, রিফ্লেকশনটা এত সুন্দর লাগছে, দারুণ। কোনো তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থেই আমরা এগাচ্ছি। আর ডান সাইডে একটা নতুন মনে হচ্ছে ব্রিজ তৈরি হচ্ছে, আমার মনে হয় এটা কোনো রেল ব্রিজ হতে পারে, এটা যাই না। তো আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করে এন্টার করে গেলাম মালদাতে। আমরা এতক্ষণ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ছিলাম, এখন আমরা মালদা এন্টার করে গেলাম। আর আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করে রাখি, যারা জানো না এখানে টোটাল কটা লক গেটস আছে, টোটাল 109খানা লক গেটস আছে। আর এত সুন্দর সানরাইজ, সত্যি অপূর্ব সানরাইজ আমরা হতে দেখলাম। আর সত্যি এই অপূর্ব যে সৌন্দর্য, এগুলো এতটাই উপভোগ করছি, মানে নিজের চোখে চাক্ষুষ করলাম, তো বলে বোঝাতে পারবো না। আমরা এগিয়ে চলেছি রায়গঞ্জ বাইপাসের দিকে। আমাদের নর্থ বেঙ্গল রাইডে 6 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করছি, এটা ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। মালদা মানেই আমরা জানি যে আমের জন্য বিখ্যাত, আর এই পাশে আমার দুধারে আম বাগানে ভর্তি ছিল।
কিছুক্ষণ আগে, সামনেও হয়তো পাবো। আর আমরা এগিয়ে চলেছি রায়গঞ্জের দিকে। ওইতে এখন বাজে 8টা। তাই কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম, আর এবার আমরা বেরোচ্ছি। এখন ঘড়িতে বাজে প্রায় 8:30 মতো। একটুখানি কোমরটা সোজা করে নিচ্ছিলাম। আর এখন আমরা আছি এই যে পরদেশি ধাবা, ঠিক আছে। ওদিক দিয়ে শঙ্করদা চোখে কিছু একটা পড়েছিল বলে ওই যে চোখ মুখটা ধুয়ে নিল। তো 10 মিনিটের একটা ব্রেক নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। তো আমাদের নর্থ বেঙ্গল রাইডে আজ 7 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করব। আমাদের তো যত রীতি টোল লাগবে না, আমরা বাইকের লেনটা ধরে নেব। তো আমরা ট্রেনের 7 নম্বর টোল প্লাজা ক্রস করছি। ওইটা এখন বাজে 8:50। শীতের সকাল, এদিকে ঠান্ডা আছে, গাড়ি চালালে ভালোই ঠান্ডা লাগছে। এদিকে জাস্ট ভিউটা দেখো, সর্ষে ফুলের ক্ষেতে ভরে গেছে, এদিকে কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ দারুণ ভিউ। এখন আমরা ক্রস করছি ইটাহার বলে একটা জায়গা আছে, সেইটা। তো আমরা এখান থেকে এই বাইপাস ধরে নিলাম, রায়গঞ্জের বাইপাস। আমাদের দিনের 8 নম্বর টোল প্লাজা চলে এসছে। 8 নম্বর টোল প্লাজা এই এখন ক্রস করছি। সময় এখন অলমোস্ট 10:15 হয়ে গেছে। তো যথারীতি আমরা বাইকের লেন ধরে নেব। এখন যে জায়গাটা ক্রস করছি সেটা হচ্ছে বোতলবাড়ি বলে একটা জায়গা আছে। রায়গঞ্জের বাইপাসটা ছেড়ে অনেকটা এগিয়ে আসার পর এই জায়গাটা পেয়েছি। আমরা অলমোস্ট ডালখোলায় এসে পৌঁছালাম। এখন ঘড়িতে বাজে প্রায় 10:30। এখান থেকেই আমরা রাইট সাইডে টার্ন করব। ডান দিকে চলে যাচ্ছে, দেখে নাও, শিলিগুড়ি 127 কিলোমিটার, কিষানগঞ্জ 28 কিলোমিটার, লেফট সাইডে পূর্ণিমা 42 কিলোমিটার। তো আমরা রাইট সাইডে টার্ন করব। টুয়ার্ডস শিলিগুড়ির দিকে। এখন এরকম একটা হোটেলে, হোটেল না, রেস্টুরেন্টে আমরা এখানে এসে উঠেছি। এখন প্রায় বাজে 11:30। এখন আমরা ব্রেকফাস্ট করছি। আর এদিকে যে গৌরব চা খাচ্ছে, এদিকে শঙ্করদা খেতে ব্যস্ত, বিক্রমদা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, পূজা ওদিকে চা খেতে ব্যস্ত। তো আমাদের কি কি দিয়েছিল আমাদের ব্রেকফাস্টে তোমাদেরকে একটু দেখাই। নিয়েছিলাম এই যে ডিম টোস্ট আর হচ্ছে চা। হালকা খাবার খাচ্ছি, তাতে কোনো প্রবলেম হয় না। বিক্রমদা স্যান্ডউইচ নিয়েছি। পূজা কি খেয়েছো? আলু পরোটা খেয়েছে। আর এ রাজাবাবু বিরিয়ানি খেয়েছে। প্রথম নর্থ বেঙ্গল রাইডে আমার ভীষণভাবে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আমি কোনোদিন নর্থ বেঙ্গল বাই রোডে আসিনি। তো বাই রোডে আমার এই ফার্স্ট টাইম আমার ব্ল্যাক প্যান্থারকে নিয়ে এসেছি। দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে।
রাত্রেবেলা ভাবছিলাম যে কোনো রকম প্রবলেম হবে, বাট কোনো রকম প্রবলেম আমরা পাইনি, রাস্তা যথেষ্ট ভালো পেয়েছি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় রাস্তা সিঙ্গেল লেন আছে, কিন্তু তোমরা যারা আসবে খুব সাবধানে কিন্তু এসো। সিঙ্গেল লেন আছে, ওই রাস্তাগুলো হচ্ছে কাজ চলছে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে তারপর রাস্তায় যেতে যেতে। 9 নম্বর টোল প্লাজা ক্রস করছি এখন। তোমরা যারা শিলিগুড়ি আসবে তো অবশ্যই খুব সাবধানে গাড়ি চালিও। ডালখালোয়া টু তোমার ইসলামপুর বাইপাসের দিকে রাস্তা কিন্তু খুবই খারাপ রয়েছে, তো খুবই সাবধানে এসো তোমরা, এটাই রেকমেন্ডেড করবো। কারণ এই দেখো রাস্তার কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর পটহোলস রয়েছে, তারপরে যেখানে সেখানে তোমার ডাইভারশনও রয়েছে, তো খুব সাবধানে তোমরা গাড়ি চালিয়ে এসো। যে তোমরা দেখে নাও কিষানগঞ্জ এখান থেকে আর 1 কিলোমিটার, ইসলামপুর 30 কিলোমিটার, শিলিগুড়ি 117 কিলোমিটার, দার্জিলিং 174 কিলোমিটার। এখান থেকেই দার্জিলিংয়ের বোর্ডে মাইল ফলক আমরা দেখতে পেয়ে গেলাম। এইখানেই দেখতে পাচ্ছ বোর্ডে। আর আমাদের 100 কিলোমিটার যেতে লাগবে শিলিগুড়ি। বাড়ি থেকে অলমোস্ট আমরা 470 কিলোমিটার গাড়ি চালিয়ে চলে এসেছি। এখন আমরা কিষানগঞ্জ ছেড়ে, এই হচ্ছে কিষানগঞ্জ স্টেশন, আমার লেফট সাইডে হচ্ছে কিষানগঞ্জ স্টেশন, আর আমরা এগিয়ে চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। যখন ট্রেন এসে এখানে দাঁড়ায় আমরা তখন দেখতাম আচ্ছা এখানে কিষানগঞ্জ এসেছে। আমরা এখনও বিহারে রয়েছি। এখান থেকে দেখে নাও শিলিগুড়ি এখান থেকে 76 কিলোমিটার, জলপাইগুড়ি 115 কিলোমিটার, আলিপুরদুয়ার 118 কিলোমিটার। আমরা এখান থেকে রাইট সাইডে টার্ন নিয়ে নিলাম, ইসলামপুর বাইপাস ধরে নিলাম। আমরা এখন দুপাশে চা বাগানের মধ্যে দিয়ে, মানে অ্যাকচুয়ালি দুপাশে চা বাগান আর মাঝখানে রাস্তা, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। আর সুন্দর স্মেল আসছে চা পাতা। এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছে। দেখো দুধারে চা বাগান ভর্তি, সব চা পাতা গাছ। এদিকে এদিকে দুপাশে চা পাতা গাছ। আর এই দেখো সামনে দেখো উইদাউট হেলমেটে কিভাবে এরা ট্রাভেল করছে এই হাইওয়েতে। তো আমাদের নর্থ বেঙ্গল রাইডের এটা 10 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করতে চলেছি। আমরা বাইকের লেন নিয়ে নেবো। এটা হচ্ছে বাগডোগরার আগের টোল প্লাজা। এদিক দিয়ে চলে যাচ্ছে ফুলবাড়ি, জলপাইগুড়ি, আর এদিক দিয়ে হচ্ছে বাগডোগরা। তো আমরা বাগডোগরা রুটটা ধরে নিলাম, ডান দিক দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম, ওটা দিয়ে জলপাইগুড়ি যাওয়ার রাস্তা। আমার লাইফে এই ফার্স্ট টাইম বাই রোডে আমি নর্থ বেঙ্গল আসছি। আর এই দেখো সামনেই বোর্ডে লেখা রয়েছে দার্জিলিং 99 কিলোমিটার, জলপাইগুড়ি 73 কিলোমিটার, গুয়াহাটি 550 কিলোমিটার, আর আমার লেফট সাইডে সব চা বাগান। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। বাগডোগরা মোড় ক্রসিং করে আমরা এই সিটির এই দিকে রাস্তাটা ধরে নিয়েছি টুয়ার্ডস শিলিগুড়ির দিকে যাওয়ার রাস্তাটা। আর আমাদের 70 কিলোমিটার আমাদেরকে আর ট্রাভেল করতে হবে আমাদের হোমস্টেতে। তো চলো দেখতে থাকো আর এনজয় করতে থাকো। এখন ঘড়িতে বাজে 3:24। মোটামুটি এখান থেকে গুগল ম্যাপে দেখাচ্ছে 2 ঘন্টা 24 মিনিট মতো লাগবে। পাহাড়ি রাস্তা, তো টাইম তো লাগতেই পারে। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এখন আটেগাড়া মোড় থেকে লেফট টার্ন নিয়ে এগিয়ে চললাম আমাদের হোমস্টের দিকে। আসলে শঙ্করদের একটা প্রবলেম হয়েছিল বলে আমাদের একটু ডিলে হলো, কিছু করার নেই, সবাই একসাথে এসছি, একসাথেই যাব।
এখন ঘড়িতে বাজে প্রায় 4:39, অলমোস্ট অন্ধকার হয়ে এসছে, কিছু করার নেই, আমাদেরকে যেতেই হবে। চলো, গুড মর্নিং সবাইকে। তো আজ আমরা আছি এখন কার্শিয়াংয়ে। আর আমরা কেন কার্শিয়াংয়ে আছি তার একটা রিজন আছে, আমি বলছি। আর আমরা এরকম একটা রুমে বলতে পারো আছি, এটা মানে একটা হোমস্টেতে আছি। আর কালকে রাত হয়ে গেছিলো, পাহাড়ে আমি গাড়ি চালিয়ে এসেছি, আর আমার গোপ্রোতে চার্জও ছিল না। তো আপাতত এই একটা রুমেই আমরা থেকে গেছিলাম, আর রিস্ক নিইনি। আমাদের কালকে স্টে করা ছিল হচ্ছে দাওয়াই পানিতে, তো আমরা দাওয়াই পানি যাইনি, ইচ্ছা করে যাইনি, কারণ রাত্রেবেলা আমি আর রিস্ক নিইনি। তো এখানে আমরা স্টে করে গেছি, আমাদের কিছুজন ওরা দাওয়াই পানি চলে গেছে, তো আমরা এখানে স্টে করে গেছি। আজ আমরা এখান থেকে চেক আউট করে আমরা দাওয়াই পানির দিকে যাব। আমার বাইকে করে আসা পাহাড়ে প্রথম এক্সপিরিয়েন্স, তাই আমি আর রিস্ক নিইনি, এই কারণেই আমি কার্শিয়াংয়ে থেকে গেছিলাম। তো চলো আমরা বেরোই, যেতে যেতে তোমাদেরকে একটু ভিউও দেখিয়ে দেবো। আর আমরা এখন যাচ্ছি দাওয়াই পানিতে ওদের সাথে দেখা করতে।